হ্যালো। হ্যাঁ, বলো। তানভীর, হুম, বলো। আমার না খুব খারাপ লাগছে। কেন? কি হয়েছে? আমার খুব মাথা ব্যথা করছে। তো আমি কি করব? তোমায় খুব দেখতে ইচ্ছে করছে গো। মোবাইলে পিক আছে না? মোবাইলে দেখে কি হয়? তাহলে? তোমার বুকে মাথা রাখতে খুব ইচ্ছে করছে। এখন হ্যাঁ। রাত 12টা 20 বাজে। চুপচাপ ফোন রেখে ঘুমিয়ে পড়ো। একটু মাথায় হাত বুলিয়ে দিবা? পাগল হলে নাকি? মোবাইলের মধ্যে দিয়ে কি ভাবে? রাত অনেক হয়েছে, ঘুমাও তো। বাই। নীলা ফোন কেটে দিল, আর আমি হাঁটুতে মুখ গুজে কান্না করছিলাম। মেয়েটার জ্বর এসেছিল, শরীর মন দুটাই খারাপ, তাই আমাকে কল করেছিল। আমি আর নীলা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু আমার এরকম কথা শুনে নীলা সত্যি একটু কষ্ট পেল, আর হাঁটুতে মুখ গুজে কান্না করছিল। ভেবেছিল আমি যদি নাও আসতে পারি, তবে ফোনে একবার ভালোবাসি কথাটা বললে মনটা ভালো হয়ে যাবে। কিন্তু আমি সেটাও করলাম না, তাই মেয়েটা কান্না করছিল। নীলা 5 মিনিট পর আবার আমাকে কল দিল, কিন্তু ফোন রিসিভ করলাম না। নীলা চুপচাপ ঘরে মন খারাপ করে বসেছিল। প্রায় 5-7 মিনিট পর নীলার নাম্বারে একটা মেসেজ এলো। উফ, তোমাদের ছাদে এত ঠান্ডা কেন বলো তো? ভুল হয়ে গেছে, একটু মোটা সোয়েটার পরলে ভালো হতো। এ কি? এটা তো তানভীরের নাম্বার। নীলা সাথে সাথে কোনো কথা না বলে এক দৌড়ে ছাদে চলে গেল। গিয়ে দেখলো অন্ধকারে ছাদের কোণায় কেউ দাঁড়িয়ে আছে। ছাদের কোণায় থেকে আমি নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নিজের মুখেই ধরলাম। নীলা জাস্ট আমার নাম বলেই এক দৌড়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল, গলা জড়িয়ে ধরল। আমিও বুকের সাথে মিশিয়ে নিলাম আমার মায়াবতীটাকে। কিছুক্ষণ পর নীলা বলে উঠল, আসবেই যখন, তখন ওভাবে কথা বললে কেন? জানো কত কষ্ট পেয়েছি। বুকে মুখ গুজে বাচ্চাদের মতো হালকা কাঁদো কাঁদো গলায় বলল। আমি নীলার মাথায় একটা চুমু দিয়ে বললাম, তুমি ভালো করেই জানো আমি একটা পাগল, আর সারপ্রাইজ দিতে খুব পছন্দ করি। আর প্রসঙ্গটা যখন আমার বউকে নিয়ে, তাহলে তো কোনো কথাই নাই। পাগল একটা। চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাগলি। ও সরি, একটু ছাড়ো, একটা চকলেট আনছি 1 টাকা দিয়ে। চকলেট পরে, আমায় একটু এভাবে থাকতে দাও, খুব ভালো লাগছে। পাগলিটা আমার। না। কিছুক্ষণ থাকার পর, এই, তুমি ছাদে আসছো, শাশুমা বা শ্বশুর আব্বা টের পায়নি? না, পাইনি। কিভাবে পাবে? আম্মুদের রুম লক করা, আর আমি অনেক আস্তে দরজা খুলছি, কেউ টের পায়নি। ও আচ্ছা, ভেরি গুড আমার লক্ষ্মী বউ। কিন্তু এত রাতে কিভাবে ছাদে আসলে? ওই যে মই। ওটা তো পাশের বাসায় থাকে, বের করলে কিভাবে? দেয়াল টপকে। হায় রে পাগল। আরে, আমার বউটা আমায় ডেকেছে, আর আমি কি আসবো না? ওরকম ভালো আমি বাসিনি গো। আমি তোমায় ভালোবাসি, শুধুই তোমায় ভালোবাসি। নীলা আমার কথাগুলো শুনে আমার চোখের দিকে তাকিয়ে আস্তে করে চোখের পানি ফেলল। এই, এই পাগলি, কান্না করে কেন? এই, আমিও ভালোবাসি আমার পাগলটাকে। এখন চকলেটটা তো নাও, আর এখন রুমে যাও। উম, রাত অনেক হয়েছে, আল্লাহ বাঁচাইলে কাল দেখা করব। এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? তোমার বুকটা কত নিরাপদ আমার জন্য
তা আমি জানি, তুমি না জানলেও। হাইরে পাগলিটা, আমি ওটা বলিনি। আমি বলছি রাত অনেক হয়েছে, এবার না ঘুমালে শরীর খারাপ করবে। হুম ওই পাগলি। হুম আচ্ছা, ওকে। আমিও তাহলে সারা রাত এখানেই থাকি, আর ঠান্ডায় জমে। বাকি কথাগুলো বলতে দেওয়ার আগেই নীলা আমার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। আস্তে আস্তে বাসায় যাও। আরেকটা দিবা? কি? মিষ্টি। বেশি খেলে ডায়াবেটিস হবে। এখন বাসায় যাও। ওকে। শোনো, হুম। একবার আমার মুখটা ধরে বলবা না ভালো? হ্যাঁ, ভালোবাসি। বড্ড বেশি ভালোবাসি। অনেক অনেক বেশি ভালোবাসি। আমার মায়াবতী। উম্মুয়া। আমার পাগল। আমি নীলাকে একটা প্যাকেট দিয়ে বললাম, 1 টাকার কয়েকটা চকলেট আছে। আমি বাসায় যেতেই নীলার ফোন এলো। তুমি মিথ্যা বললে কেন? কই মিথ্যা বললাম? বললে যে 1 টাকার চকলেট, কিন্তু এখানে তো চকলেট আর খাবারে ভরা। হুম, আমি কি বলেছি যে শুধুই 1 টাকা চকলেট? বাকিটা তো বলিনি, তাই না? ইয়েও পাগল, আমি বলছি এগুলো আনতে। না বললে কি? আমি আমার বউয়ের জন্য নিছি, তাতে তোমার কি? তোমার সমস্যা কোথায়? তুমি তোমার কাজ করো না, এগুলো খেয়ে ফেলো আর দ্রুত ঘুমিয়ে পড়ো। পাগলটা আমার। পাগলিটা আমার। এই ফাজিল, কই তুই? কেন? প্রাইভেটে? থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। মিথ্যা বলার জায়গা পাস না? আমিও তো প্রাইভেটে। কই তুই? ইয়ে মানে, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। যাও খোকা, খেলতে যাও। আমি আন্টিকে ফোন দিয়ে বলতেছি যে আন্টি, আপনার ছেলে প্রাইভেট বাদ দিয়া খেলতে যাচ্ছে। প্লিজ বলিস না দোস্ত, তুই না আমার একমাত্র বউ। চুপ বেয়াদব। ভালো চাস তাহলে প্রাইভেটে 5 মিনিটের ভিতর চলে আয়। আচ্ছা। এই মেয়েটা আমার জীবন তেজপাতা বানাইয়ে দিল। আজ আমার ক্রিকেট ম্যাচ খেলার কথা ছিল, এই মেয়েটা সেটাও হতে দিল না। আম্মুকে আমি একটু বেশিই ভয় পাই, বাট আব্বু আমার সেইরম। তাই এই মেয়েটা সব সময় আম্মুর ভয় দেখায়। ওর সাথে পরিচয় ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। প্রথমে ভেবেছিলাম সাদাসিধা, পরে যখন ওর সাথে মিশেছি তখন থেকেই বুঝলাম মেয়ে তো নয়, যেন ডাইনি। আর এই মেয়েটার প্রতি দিন দিন আমার ভালোবাসাও বেড়ে গেল। ফ্রেন্ড থাকাকালীন ভালোই ছিল, কিন্তু যেদিন আমি ওরে প্রপোজ করি সেই দিন থেকে ওর অত্যাচার বেড়ে গেছে। আমি বললাম আই লাভ ইউ। হ্যাটি বলল ভেবে দেখব। তারপর থেকে ঝুলে আছে। আমিও নাছোড়বান্দা। সবশেষে বলল যে আমার সব শর্ত মেনে চললে তাহলেই প্রপোজ অ্যাকসেপ্ট হবে। আর আমিও বোকার মতো হ্যাঁ আমি রাজি বলে দিয়েছিলাম। এরপর থেকেই আমার বাস খাওয়া শুরু। নিয়মিত ক্লাস করা, প্রাইভেটে যাওয়া, নামাজ পড়া, সিগারেট কি ভুলিয়া গেছি। প্রাইভেট পড়ার পর আমি আর রিয়া রিক্সা ভ্রমণে বের হইছি। কথা বলস না ক্যারে? ভাবছি। কি? আচ্ছা, তুই কি কখনো ইবলিশ দেখছস? না, তুই দেখছস নাকি? আরে দেখবো না কেন? কোথায়? আরে তুই কি ইবলিশের থেকে কম নাকি? তুই যেই কাজগুলো করস মনে হয় না ইবলিশও সেইগুলা পারবে বলে। কি? আমি আবার কি করলাম? তুই নাকি সেদিন ক্লাসে বোমা ফাটাইছস? আরে না, ওইটা ফাটকা ছিল। এরপর তুই নাকি রিপা আর সোহেলের প্রেম চলতাছে এইটা সারা কলেজে ফাটাই দিছস।
তাও আবার স্যারকেও বলছিস। এতে আমার দোষ কি? সোহেল দেখলাম রিপার দিকে হাঁ করে তাকায় আছে। জিজ্ঞেস করলাম, খবর কি? সে বলল, আমাদের চলছে। এমন সময় স্যার আমাকে দাঁড় করাইলেন এবং বললেন যে, কথা বলছো কেন? আমি তো আবার সত্য কথা বলি, তাই বললাম, স্যার চলছে। স্যার বললেন, কি চলছে? আমি বললাম, স্যার রিপা আর সোহেলে চলছে, এতে আমার দোষ কি? উফ, আস্তে পেন তুই। অল টাইম বাস দিতেই থাকোস, তাই না? আমি অন্যরে দেই আর তুই আমারে। তুই কি ঠিক হবি না? ঠিক হয়ে যাব। একবার বল ভালোবাসি। লাত্তি দিয়া রিক্সা থেকে ফেলে দেব শয়তান। তাহলে বাদ দে। তোরে প্রপোজ করে আমি বহুত বড় ভুল করছি। এর চেয়ে আমার পপি ভালো ছিল। পপিটা কে? বলবো না। তোরে বলতেই হবে, আজ তোরে ছাড়ুম না। ধরতে পারলে তো ছাড়বি। রিক্সা থেকে নেমেই দিলাম দৌড়। আমারে আর পাই কে? সন্ধ্যায় বাসা আসা মাত্রই আম্মুর হুঙ্কার। আম্মু বলল, তানভীর, পপিকে খাইছে রে। এই ডাইনি তো আমারে বাঁশ দিয়া আম্মুরে বলে দিছে। আম্মু, পপিটাকে? আম্মু বলল, ফাজলামি করস, বল, নইলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। আমি বললাম, তোমার এই পপির কথা কে বলেছে? আম্মু বলল, বলুক যে কেউ। পপিকে যদি তোর পছন্দ, তাহলে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, তবে এর আগে লেখাপড়া ঠিক করে কর। আমি বললাম, আচ্ছা আম্মু। আম্মু চলে গেলেন। যাক বাবা, বাঁচলাম। দিলাম ডাইনিরে ফোন। ওই ডাইনি, তোর জন্য গুড নিউজ আছে। কি? পপিটাই আমি বিয়ে করতেছি। আম্মুকে বলে তুই ভালোই করেছিস। পপির সাথে বিয়েতে আম্মু রাজি। কি, আন্টি রাজি হয়ে গেছে? হ্যাঁ, একমাত্র ছেলে বলে কথা। বাই, রাখি, পপিরে ফোন দিতে হবে। বলেই ফোন কেটে দিলাম। এবার বুঝবে মজা কাকে বলে। আমাকে লাথি মারবে। কত বড় সাহস! সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার দিকে চোখ বড় বড় করে একটা মেয়ে চেয়ে আছে। আরে, এ তো দেখি রিয়া। তোর এইখানে কি? আমার হবু শ্বশুর বাড়ি, আর আমি আসবো না? কোথায় তোর শ্বশুর বাড়ি? আমি তোরে বিয়ে করব না। আমি পপিকে ভালোবাসি। পপিকে? ওরে যদি ভালোবাসছিলি তাহলে আমারে প্রপোজ করছিলি কেন? তুই তো আর আমারে ভালোবাসস নাই। কে বলছে ভালোবাসি নাই? আচ্ছা, এসব বলে এখন লাভ হবে না। আমি পপিকেই বিয়ে করব। সত্যি পপিকে তুই ভালোবাসিস? এই কথাটা মেয়েটা কেমন যেন নরমভাবেই বলল, যেন ও কাঁদছে। কিরে হইছে? কিছু না। এই কথা বলেই রিয়া রুম থেকে বের হতে যাচ্ছিল। এমন সময় হাত ধরে ফেললাম। কি হলো, কই যাস? জানি না। ভালোবাসিস? না। সত্যি? হুম। তাহলে যা, পপিরেই বিয়ে করুম। মেরে ফেলবো কিন্তু। তাহলে বল, ভালোবাসি। আচ্ছা, পাগল তো তুই। ওকে বলছি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এবার খুশি? হুম, খুশি। আচ্ছা, পপিটা কে বলতো? কেউ নেই, এমনি মজা করে বলছি। কি? দাঁড়া, আজ তোরে মেরে ফেলবো। জানিস, এই পপিকে সে ভাবতে ভাবতে সারাটা রাত ঘুমাই নাই। হি 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 হি। হাসবি না, একদম হাসবি না। তাহলে জড়িয়ে ধরি। আহা, এইবার যাইবা কই? চলুক এভাবে
ভালোবাসার মিষ্টি মিষ্টি রাগ অভিমান। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।